আমি বলতে পারি সিরাজগঞ্জের মাটি সোনার চেয়েও খাঁটি। এটি প্রমাণ করে দেখিয়েছেন আমাদের সিরাজগঞ্জের একজন বৃক্ষপ্রেমী কৃষি উদ্যোক্তা ইদ্রিস আলী ভাই। তিনি ড্রাগন বাগান করে ইতিমধ্যে সফলতা অর্জন করেছে। আমরা কথা বলবো ড্রাগন চাষি ইদ্রিস আলী ভাইয়ের সাথে। ইদ্রিস ভাই কেমন আছেন? ধন্যবাদ আবুল হোসেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ড্রাগন বাগান কত বিঘা? আমার ড্রাগন বাগান 2 বিঘা। শুরু করেছিলেন কত বছর আগে? 2023 সালের 16 জানুয়ারি। আমরা একটু আপনার কাছে ড্রাগন খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আবুল হোসেন ভাই। আসলে ড্রাগন ফলটা হচ্ছে একটা ঔষধি ফল। এই ফলের প্রচুর গুণাগুণ, এটাকে সুপারফুডও বলা হয়। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ই, ডি, সি এবং এর মধ্যে রয়েছে অসংখ্য ওমেগা 3। এটা হচ্ছে ওমেগা 3-র একটা ফ্যাক্টরি। এক একটা ফল মানে এক একটা ওমেগা 3-র ফ্যাক্টরি। এই ফল খেলে আপনার ডায়াবেটিক্স রোগীদের জন্য সহায়ক, হার্টের রোগীদের জন্য সহায়ক এবং এই ফল খেলে আপনার শারীরিক সক্ষমতা বাড়বে এবং আপনার বার্ধক্য ঠেকায় রাখবে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে বার্ধক্যটা ঠেকায় রাখবে এবং চামড়া কুচকায় যাবে না নিয়মিত যদি কেউ খায়। এবং হার্টের রোগীদের জন্য খুবই উপকার এবং ওমেগা 3 থাকার কারণে আপনি ক্যান্সারের ঝুঁকিমুক্ত থাকবেন। এই ফল বেশি বেশি খান, রোগমুক্ত থাকেন, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জন করেন, এই আহ্বান জানাচ্ছি। বৃক্ষপ্রেমী ইদ্রিস ভাই, আপনার কাছে একটু শুনবো ড্রাগন চাষের শুরুর গল্পটা। ধন্যবাদ আবুল হোসেন ভাই, অক্সিজেনের ফেরিওয়ালা পেজের ওনার। মূলত আমি একজন গ্রাম ডাক্তার। আমি শখের বশে কৃষিতে আসি উচ্চ মূল্যের ফল ফসল চাষ করার জন্য। যে সমস্ত ফলগুলো বিদেশ থেকে আমদানি করে এদেশে উচ্চ মূল্যে বিক্রি করা হয়, যেমন সাম্মাম, আনসিজনের তরমুজ, এই ফলগুলো একসময় বাইরে থেকে আমদানি হতো, ক্যাপসিকাম। আমি এই উচ্চ মূল্যের ফল ফসলগুলা চাষে নিজেকে নিয়োজিত করি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের উদ্দেশ্যে। এরপরে আমার সামনে আসে ড্রাগন। কিন্তু ড্রাগন করার পরিকল্পনা ছিল আমার ব্যাপক পরিসরে, একটু বড় আঙ্গিকে। কিন্তু জমি না পাওয়ার কারণে আমাকে আমার পৈতৃক সম্পত্তি মাত্র 2 বিঘা জমিতে শুরু করতে হয়। এটা শুরু করি আমি 2023 সালের 16 জানুয়ারি। যে কোনো চাষ করতে হলে জমি নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ড্রাগন চাষের জন্য আসলে কোন ধরনের জমি কিভাবে নির্বাচন এবং তৈরি করতে হয় আপনি একটু জানান। ধন্যবাদ আবুল হোসেন ভাইকে। আসলে ড্রাগন চাষের জন্য মাটি তেমন কোনো ফ্যাক্টর না। এখানে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যেন জলাবদ্ধতা না হয়। শুধুই একটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, যেখানে আপনি বাগান করবেন সেখানে যেন জলাবদ্ধতা না হয়, এটা দেখলেই হবে। তাছাড়া যে কোনো মাটিতেই, ড্রাগন একটি ক্যাকটাস জাতীয় ফসল, এটা যে কোনো মাটিতে এবং মাটি ছাড়াও ক্যাকটাস হয়। এই ফুলটার বয়স হচ্ছে 2 দিন। এটার পরের স্টেজ হচ্ছে এইটা, এরকম বড় হবে। আস্তে আস্তে এটা বড় হয়ে এরকম হবে। এটা আর 2 দিন পরে ফুটবে। এইটা গত রাত্রিতে ফুটেছিল রাত 10টায়। এই ফুলটা রাত 10টায় ফুটেছে, সকাল 10টায় বন্ধ হয়ে গেছে। এইখান থেকে এই যে গোড়াতে ফল হবে, এই ফলটা এই অবস্থায় আসতে, এখান থেকে এই অবস্থায় আসতে 21 দিন সময় লাগবে। আর টোটালি এই যে ছোট ফুলটার থেকে পাকা পর্যন্ত আসতে 31 দিন সময় লাগে। আসলে আমরা যাই করি না কেন তার পিছনে মূল শর্তটা হচ্ছে লাভ। তো লাভের বিষয়টা কৃষিতে 2টা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে বাজার মূল্য। এখন উৎপাদন যদি কম হয়, বাজার মূল্য বেশি হলেও ততটা পোষায় না। কিন্তু উৎপাদন যদি বেশি হয় এবং বাজার মূল্য যদি সেই আনুপাতিক হারে ভালো থাকে তাহলে লাভবান হওয়া যায়। এখন লাভবান হওয়ার জন্য এই 2টা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে উৎপাদন আর একটা বাজার মূল্য। এখন এই বছর আমার ফলের উৎপাদন আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু বাজার মূল্য কম। যদি আসলে আমরা যদি
বাজার মূল্যটা ভালো পাই, তাহলে 1 বিঘা জমি থেকে 1 বছরে 5 লক্ষ টাকা আয় করা সম্ভব।